আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাইছি সেটি হচ্ছে আপনার সন্তানকে পরিকল্পনা মাফিক আপনি বড় করুন। কিভাবে, সেটাই হচ্ছে আমার কথা। আপনার সন্তানকে আপনি পরিকল্পনা করতেও শেখান। নিজে পরিকল্পনা মাফিক সন্তানকে বড় করুন এবং আপনার সন্তানকেও আপনি পরিকল্পনা করতে শেখান। কিভাবে, সেটাই আমি বলছি। এটি একটি শিক্ষণীয় ভিডিও, এটি শুনলে বুঝবেন। আমাদের জীবনে যখন তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতেই পারে। বিয়ে, জন্মদিন, ঈদ, পুজো, এই সমস্ত অনুষ্ঠানে লোক দেখানো হিউজ খরচ আমরা করে থাকি। এটা ঠিক নয়। বহু মধ্যবিত্ত পরিবারে 1/3 টাকা খরচ হয়ে যায় শুধু ছেলে মেয়েদের বিয়ে দিতে। জন্মের পরই 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হয় মেয়ের নামে, কারণ মেয়ের বিয়ের সময় টাকাটা লাগবে। তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 25 বছর বয়স হয়ে যাবে একটা ভালো অ্যামাউন্ট পাবে, এটা ভেবেই সে টাকাটাকে জমিয়ে রাখে। পরিশ্রমের ঠিক সেই রকম পরিশ্রমের মাল্টিপ্লাই করুন। বাচ্চাদের টাকা মাল্টিপ্লাই করতে পরামর্শ দিন। ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট সম্পর্কে জানান, জ্ঞান দিন কিছু। তাকে শিক্ষিত করুন প্রোডাক্টিভিটি এবং নন প্রোডাক্টিভিটি সম্পর্কে। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত সবসময়। কারণ কেন ধাতু চুজ করা উচিত? কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের কিন্তু কাজে আসবে। একটা বড় বাড়িতে আপনার সন্তানকে সর্বস্ব দিয়ে বিয়ে দেওয়ার চেয়ে ভালো হচ্ছে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, কারণ অসময়ে সেটা কাজে আসবে। জমির চেয়ে বাড়ির ভ্যালু কখনো বেশি করবেন না। কথাটা বলছি শুনুন, জমির যে ভ্যালু তার থেকে বাড়ির ভ্যালু কখনো বেশি করবেন না। আবার বাড়ির ভ্যালুর চেয়ে ব্যাংক লকারে সোনা বা ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো সেল আপনি করতে পারবেন না, কিন্তু গয়না অথবা টাকা দিয়ে সেই অভাবটাকে আপনি লঘু করতে পারবেন, অভাবটাকে মেটাতে পারবেন। আর কি করবেন না, যোগ্যতাপূর্ণ চাকরিতেও যে সিকিউরিটি নেই তার প্রমাণ হলো। তাই চাণক্যের কথা মতো বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান সন্তানকে। কোনো কাজই ছোট নয়, এই বোধটা তার মধ্যে তৈরি করা। সন্তানকে বইয়ের বাইরে বার করে এনে বই করবে, লেখাপড়া শিখবে, ডিগ্রিধারী হবে, কিন্তু বাস্তবে বুদ্ধিদীপ্ত করান। কারণ পেটে শিক্ষা মানেই হলো ক্যারিয়ার সাকসেসফুল হবে। পেটে শিক্ষা যদি থাকে ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু পেটে যদি শিক্ষা থাকে জীবনটাকে সে চালিয়ে নিতে পারবে। আর কি না, টাকা অল্প অল্প করে জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। লোক দেখানো, পয়সা আছে বলে অট্টালিকা, এটা ঠিক নয়। অন্তত এতটুকু টাকা MIS বা মান্থলি ইনকাম স্কিমে রাখুন, যাতে ডালে ভাতে কোনো রকমের মাসটা কেটে যায়। আগামী দিন কিন্তু ক্রাইসিস আরও আসবে এবং সেটা ক্রমশ বাড়বে। তাই চাকরি, ব্যবসা, বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা কিন্তু নেই। চাকরির, পেনশনের কোনো নিশ্চয়তা নেই, এটাও জেনে রাখুন। তার স্ট্যাটাস মেনটেনের জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে কখনো ফোর্স করবেন না। বেসরকারি বা সরকারি যে কোনো ব্যবসার কোনো নিশ্চয়তা নেই, যেদিকেই তাকান নিশ্চয়তা নেই। তাই আপনি যতক্ষণ প্র্যাকটিক্যালি কিছু উপার্জনের মনোভাব আপনার মধ্যে থাকবে, আসল কথা হচ্ছে উপার্জন। আপনার টাকা এবং সন্তানের মেধা একটা ব্যালেন্স করে তাকে পড়াশোনা করান। অযথা উচ্চশিক্ষার ডিগ্রি নিলে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় আপনারা পৌঁছতে পারবেন না। তাই আগে গোলটা সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, এক্সট্রা কিছু ক্যারিকুলাম তাকে শেখান, যেটা দিয়ে সে ভবিষ্যতে তার কাজে লাগবে। হাতে কলমে কাজের মানসিকতা,
বুদ্ধি দিয়ে উপার্জন, ছোট ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করে দিন পড়াশোনার পাশাপাশি। কারণ জীবনে 25 বা 30 বছর যদি বই পড়েই পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে তার এলিজিবিলিটি নাও থাকতে পারে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? মোদ্দা কথা, সব কিছুতেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কিন্তু কোনো অপশন নেই। আগামী দিন কিন্তু প্রচণ্ড ক্রাইসিসের দিন আসছে। অন্তত একটা বিনিয়োগে ডুবে গেল, আর একটা যেন ভেসে থাকে। অর্থাৎ আপনার একটা দিক যদি ডুবে যায়, আর একটা দিক যেন ভেসে থাকে। তাই আমি বারবার বলছি, আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান। ভালো থাকবেন।